নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা বহুল চর্চিত বিষয় সিভিক সেন্স। যদিও আজ আমি আলোচনা করব যে সেই সিভিক সেন্স আমরা বাচ্চাদের মধ্যে কিভাবে ডেভেলপ করতে পারি তা নিয়ে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সিভিক সেন্স বলতে আমরা শুধুমাত্র নিয়ম মানা বুঝি, কিন্তু আসলে তাই নয়। এটি হলো রেসপেক্ট, রেসপন্সিবিলিটি আর ডিসিপ্লিনের ভিত্তি, যা আমাদের বাচ্চাদের ছোট থেকেই শেখানো উচিত। বাচ্চাদের যে সিভিক সেন্স গুলো আমরা শেখাবো, তার মধ্যে ছোট ছোট জিনিস আমরা বাড়ি থেকে শুরু করতে পারি। এই যেমন পাবলিক প্লেসটা নোংরা করা যাবে না। তোমার হাতে কোনো র্যাপার থাকলে সেটা অথবা তুমি ডাস্টবিনে ফেলবে, নয়তো বাড়িতে সাথে করে নিয়ে এসে বাড়িতে কোনো ডাস্টবিনে ফেলবে। এছাড়াও লাইনে দাঁড়ানো, অযথা কোথাও গন্ডগোল না করা, চিৎকার চেঁচামেচি না করা, এগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই শেখাতে পারি। আর মনে রাখবেন, বাচ্চারা কিন্তু বড়দের আচরণ দেখেই শেখে। হলো রেসপন্সিবিলিটি, অর্থাৎ নিজের বই খাতা, নিজের জিনিসপত্র, খেলনা এগুলোকে নিজের হাতে গুছিয়ে রাখা। এই জিনিসগুলোই, ছোট ছোট কাজগুলো কিন্তু ভবিষ্যতে বিরাট চেঞ্জ আনে এবং এতে বাচ্চার রেসপন্সিবিলিটি এবং ডিসিপ্লিন দুটোই তৈরি হয়। নাম্বার 3, এমপ্যাথি, অর্থাৎ বড়, আমাদের থেকে যারা বয়সে বড়, এল্ডার পার্সন, এছাড়া সমবয়সী, অ্যানিমালস এবং আমাদের আশেপাশে যে সমস্ত জীবজন্তু আছে, মানুষজন আছে, প্রত্যেককে যাতে রেসপেক্ট দেওয়া, যে সম্মান দেওয়া, এই ব্যাপারটা যদি, এইটা কিন্তু ভীষণ একটা বড় অংশ সিভিক সেন্সের। তো এই এমপ্যাথি শেখালে ভবিষ্যতে কিন্তু বাচ্চাদের রুড বিহেভিয়ারটা অনেকটা কমে যায়। নাম্বার 4, ট্রাফিক সেন্স, অর্থাৎ সিগন্যাল মেনে চলা, ধীরে হাঁটা, রাস্তা দেখে পার হওয়া, জেব্রা ক্রসিং ইউজ করা, এগুলো কিন্তু শুধুমাত্র নিরাপত্তা দেয় না, এগুলো ক্যারেক্টারও বিল্ড করে। আমাদের কাইজেন কিডসে আমরা শুধুমাত্র পড়াই না, তার সাথে সাথে ম্যানার্স, ডিসিপ্লিন, এই সমস্ত ছোট ছোট ভ্যালিউস গুলোকে, এথিক্স গুলোকে আমরা অভ্যাসে গড়ে তুলি। চলুন বইয়ের সাথে সাথে মানুষ হওয়াটাও শেখাই, কারণ ভবিষ্যৎ তৈরি হয় এখান থেকেই। এরকম ছোট ছোট লার্নিং টিপস পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। বাই বাই।